আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 6:30 থেকে। আর সকালবেলা আমার বাসার অবস্থা হচ্ছে ঠিক এরকম। যারা হচ্ছে আমার খুব কাছের, আমার হাজব্যান্ড, আমার মা, আমার বোন, তারা বেশ ভালো করে জানে আমি কতটা অস্থির স্বভাবের। আমার মাথায় যখন কোনো কিছু ঢুকে সেটা না কমপ্লিট করা পর্যন্ত আসলে আমার শান্তি হয় না। এই ফ্ল্যাটটাতে আমরা এসেছি 11 মাসের মতো হয়েছে। তো রোজার 2-1 দিন আগে টিভি সেট করার জন্য ড্রয়িং রুমের এই পাশের ওয়ালটাকে আমি হচ্ছে ডিপ কালার, যে ডিপ ব্লু কালার, সেটা করেছিলাম। এখন ঈদের পরের থেকে আমার হঠাৎ মনে হচ্ছে যে বাকি ওয়ালগুলোকে আমার একটু লাইট ব্লু কালার করতে হবে, তাহলে হচ্ছে ঘরটা অনেক বেশি ফুটবে। মাথার মধ্যে যখন ঢুকেছে এটা তো আমার করতেই হবে, যদিও এটার ফল আমাকেই সবচেয়ে বেশি পোহাতে হয়, কারণ এই যে রং করা শেষ হয়েছে, এখন এটার সম্পূর্ণ ক্লিনিং সব কিছু কিন্তু আমাকেই করতে হবে। কিন্তু তারপরেও একটা কথা আছে না, শখের তোলা 80 টাকা। যত কষ্টই হোক, এখন যখন শখ করেছি শখটা তো পূরণ করতেই হবে। আর এই যে ফ্লোরের অবস্থা, এই ফ্লোরগুলোকেও আমার ক্লিন করতে হবে, সব কিছুই করতে হবে। আর গতকাল রাতে অনেক রাত পর্যন্ত হচ্ছে রং কমপ্লিট করা হয়েছে, এই জন্য রাতের বেলা আর কোনো কিছু গুছাইনি। তো এখন এগুলো হচ্ছে বর্তমানের অবস্থা। মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে আমি ক্লিনিংয়ের কাজ ধরবো। আগের দিন রাতেও হচ্ছে আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আমার যে ক্যানভাস ছিল সেগুলোকে সুন্দর করে ঢেকে তারপরে কালার করিয়েছিলাম, কিন্তু পরে কালার করার পরে মনে হচ্ছে এই লাইট ব্লুতে এই ক্যানভাসটা একটুও সুন্দর লাগছে না। এই টিভিটাও খুলে রেখেছি চেঞ্জ করার জন্য। টিভিটাতে একটু প্রবলেম ছিল, যদিও নতুন টিভি, তো শোরুমে আবার দিয়ে দিয়েছি, ওনারা এক্সচেঞ্জ করে অন্য টিভি দিয়ে দিবে। আর স্কুলে দিয়ে আসার পরে দেখলাম আকাশটা আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে আসছে। মেয়ের স্কুল হচ্ছে 7:15 থেকে শুরু, তো মেয়েকে দিয়ে আমি বাসায় চলে আসি প্রতিদিনই। আজকে আর হাঁটিনি, আকাশটা একটু অন্ধকার ছিল, এই জন্য আবার বাসায়ও কাজ আছে, মাথার মধ্যে একটা টেনশন ঘুরছিল। তো মেয়েকে স্কুল দিয়ে আসার সময় আমি হচ্ছে নাস্তা কিনে এনেছি, আমার হাজব্যান্ড আর আমি খাবো, ছেলে এখনও ঘুমাচ্ছে, আর মেয়ে তো স্কুল থেকে এসে খাবে। আর ডিম নিয়ে এসেছিলাম, ডিম নাস্তাতে যত যাই খাওয়া হোক একটা ডিম আমার হাজব্যান্ডের লাগেই। তো হচ্ছে আর আমার জন্য একটা দেখলাম গরম গরম নান রুটি বানাচ্ছিল, তো একটা নিয়ে এসেছি, কারণ আর কেউ তেমনভাবে নান রুটিটা পছন্দ করে খায় না। তো আমি মোটামুটি হচ্ছে তাও খুব কম খাই, আজকে হঠাৎ দেখে মনে হলো খেতে ইচ্ছে করলো, নিয়ে আসলাম। আর ডাল ভাজি আর পরোটাই মূলত আমার বাসায় বেশি পছন্দ। আর ঘরের বানানো রুটির সাথে থাকবে হচ্ছে আলু ভাজি, তাহলে বাচ্চারা খুব মজা করে খায়। আমার হালুয়া দিলে আর কোনো কথাই নেই, হালুয়া আমার খুব পছন্দ। তো একটা হোটেল আছে সেখানে এই হালুয়াটা বানায়, সুজির হালুয়া। আর খুব তাড়াতাড়ি হচ্ছে শেষ হয়ে যায়, যেহেতু সকালবেলা নাস্তাটা এনেছি এই জন্য আমি পেয়েছি। তো হালুয়া আর হচ্ছে পরোটা, সাথে ডিম পোস্ট আর ভাজি দিয়ে আমরা দুজন এখন আগে নাস্তা করে নিব। নাস্তা রেডি করে আমি আবার টাইম দেখছিলাম, যেহেতু আমার আবার 9:20 বের হতে হবে, এখন 8:22 বাজে, হাতে মোটামুটি সময় আছে। নাস্তা টাস্তা শেষ করে রুমগুলো গুছিয়ে নিলাম। এখন দেখি 9:09 বাজে, আর বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে। বৃষ্টি আসলেও তো মেয়েকে আনতে যেতে হবে, তো আমি ছাতা নিলাম আর হচ্ছে মেয়ের জন্য রেইনকোট নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পরে ছুটির পরে বৃষ্টিটা দেখলাম একটু কমেছে, তো বাচ্চাদেরকে একটু খেলতে দিলাম। সবাই ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টির মধ্যে খুব মজা করে খেলছিল, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। নিজের ছোটোবেলার কথা একদম মনে পড়ে যায় মেয়ের স্কুলগুলো দেখলে। আর আমার যে ক্যানভাসটা ছিল সেটা আমি ফেলে দেইনি, উঠিয়ে এনে আমার ছেলের রুমে হচ্ছে লাগিয়ে দিয়েছি, যে কয়েকদিন থাকবে, তারপরে যদি খুলে যায় তারপরে ফেলে দিব। কিন্তু ওই অফ হোয়াইটটাতে এটা ফুটেছে, ব্লুটাতে এই ক্যানভাসগুলো ফুটছিল না। এই যে আমার নিচে কিন্তু মেয়েকে স্কুল থেকে আনার পরে কোনো দিকে না যেয়ে আগে এই রুমটা ভালো করে ক্লিন করেছি, কারণ সোফাগুলো ঢুকিয়ে ঘরটাকে আগে ক্লিন করে পরিষ্কার করে সেট করতে হবে, তাহলে আমি একটু শান্তি পাবো। এরকম অগোছালো বাড়িঘর দেখতে কিন্তু বেশ বিরক্ত লাগে। তো রঙগুলো তারপিন দিয়ে উঠিয়ে নিয়ে সাবান দিয়ে বেশ ভালো করে ফ্লোরটা পরিষ্কার করে একদম চকচকা করে ফেলেছি। এগুলো খালা এসে করতে করতে অনেক টাইম লেগে যাবে। তো আমার হাজব্যান্ড বের হওয়ার আগে বললাম, তুমি আমাকে একটু রুমটা, সোফাগুলো সুন্দর করে জায়গায় সেট করে দিয়ে যাও, আমি একা একা করতে গেলে একটু টাফ হয়ে যায়, সোফাগুলো ভারী ছিল। তো আমার হাজব্যান্ড যাওয়ার আগে সুন্দর করে আমাকে একটু হেল্প করে গুছিয়ে দিয়েই তারপরে হচ্ছে গিয়েছে।
কালারটা আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন লাগবে হচ্ছে ব্লু পর্দা। আর আমার ইচ্ছা আছে ড্রয়িং রুমটাকে ব্লু থিমে আস্তে আস্তে আমি সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে তুলবো ইনশাল্লাহ। তারপরে চলে আসলাম রান্না করতে। ওই রুমের কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে চিকেন শর্টকাটে রান্না করে ফেলবো, চিকেন ভুনা। আর ফ্রিজে অল্প একটু বেগুন ছিল, টমেটো, বেগুন আর আলুগুলো ভেজে সবগুলো একসাথে ভর্তা করব। বেশ কয়েকদিন থেকেই অনেকগুলো ভিডিওতে দেখছি অনেক আপুরা এইভাবে করে হচ্ছে বানায়। তো আমি এবার করে দেখি এটা কেমন একটা স্বাদ হয়। আর বৃষ্টির দিন যেহেতু একটু খিচুড়ি না হলে তো চলে না। মুগ ডাল আনিয়েছি, মুগ ডালটাকে ভেজে খিচুড়ির জন্য নিব। আর বাকিটা হচ্ছে সুন্দর করে আবার রেখে দিব, কোনো রান্নার সময় বা খিচুড়ি রান্নার সময় যখন লাগবে তখন ইউজ করতে পারবো। মুগ ডালটাকে একটু বেশি করে আনিয়ে আমি হচ্ছে ভেজে এভাবে করে রেখে দিই, এতে করে রান্না করতে সময় অনেকটা বেঁচে যায়। তো আমি একটা একটা করে রান্না বসিয়ে দিচ্ছি। যেহেতু কাটাকুটি করা হয়ে গেছে, তো রান্না করতে করতে আশা করি বেশি একটা সময় লাগবে না। অলরেডি কিন্তু আজকে জোহরের আজান দিয়ে দিয়েছে, আমার এতটা লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে হচ্ছে আমি কাজ করছিলাম। আমার আজকে বাহিরেই মানে রুমগুলোতে কাজ করতে অনেক সময় লেগে গেছে, রঙগুলো উঠিয়ে সবগুলো আবার সেট করতে একটু সময় লেগে গেছে। তো এদিকে আমি হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে আলু, পেঁয়াজ আর টমেটো, আলু আর বেগুন সুন্দর করে একটু ভেজে নিব এপিট ওপিট উল্টে পাল্টিয়ে। আর আরেক পাশে আমি চিকেনের ভুনাটা বসিয়ে দিয়েছি। এদিকে করে চিকেনটা হতে বেশি একটা সময় লাগবে না, মশলা যেহেতু কষিয়ে ফেলেছি। তো চিকেনটাকে সুন্দর করে এখন কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। আর অপর পাশে হচ্ছে মুগ ডালটা ভেজে নিয়েছি, আর আলু তারপরে টমেটো এগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। আজকের ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব, এই জন্য বেশ কিছু কাঁচামরিচও সাথে একটু ভাজার জন্য দিয়ে দিলাম। আর রান্না করব খিচুড়ি। খিচুড়ি আমি আজকে ভাতের চালে রান্না করব। দিলাম হচ্ছে মুগ ডাল, মুসুরের ডাল আর দিব হচ্ছে খেসারির ডাল। এই 3 ধরনের ডালই আমার বাসায় ছিল, তো সবগুলো অল্প একটু একটু করে দিয়ে খিচুড়িটা রেডি করে নিলাম। তারপরে হচ্ছে এগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে একটু বাটনাতে পিষে নিব, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে বেগুনের আঁশটা আছে, টমেটোর যে আঁশটা আছে, সেটা যতটা সম্ভব আমার হাতের মধ্যে যতটুকু আমি পাচ্ছিলাম এগুলো একটু উঠিয়ে নিচ্ছিলাম, এতে করে বেশি সুন্দরভাবে ম্যাশ করা যাবে ভর্তাটাকে। এই ভর্তাটা কিন্তু খেতে ভালোই ছিল, অনেকটাই টেস্টফুল ছিল। একটু বেগুনের টেস্ট আসছিলো, একটু টমেটোর টেস্ট আসছিলো। আমি ভাবছিলাম কেমন না কেমন লাগবে, কিন্তু ভালোই ছিল। আমি একটু লবণ চেক করে দেখলাম লবণটা একটু কম, তো অল্প একটু পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে এটাকে এখন ফাইনালি একটু হাত দিয়ে মাখিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়ে নিব। তো গোসল নামাজ সব কিছু করতে করতে আজকে প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। এখন আমরা হচ্ছে খাবো। আজকে বাচ্চাদেরও এখনও খাওয়া দেইনি, আমি অনেক লেট। এই যে খিচুড়ি এত বেশি লোভনীয় লাগছিল, আর বাইরে মোটামুটি বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে আমার খিচুড়ি যদি খেতে হবে আর সাথে ডিম ভাজা আমার থাকতে হবে, আমার খুব ভালো লাগে। খিচুড়ি দিয়ে উপরে হালকা একটু ঘি দিব, আর হচ্ছে ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খাবো। সাথে অল্প একটু টমেটো সালাদ করে নিলাম আমার একার জন্যই। তো ডিমটা ভেজে এখন খেয়ে নিব। যদিও অনেক লেট, তারপরও মনে হচ্ছিল লেট যখন হয়েছেই অন্তত ডিমটা ভেজে নেই। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের ব্যস্ত দিনের খুবই ঝটপট লাঞ্চের মেনু। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।